তেল আর পানি কখনো এক হতে পারে না। জানি দাদু, তেল আর পানি কখনো এক হতে পারে না, কিন্তু এপার ওপারের মানুষ তো মানুষ, আর মানুষে মানুষে তো মিলন হতে পারে দাদু। ওদের সাথে আমাদের কোনোদিন মিল হতে পারে না শিমুল। পারে দাদু, পারে। আর মিল হবার পথ আমার কাছে খোলা আছে। কি পথ খোলা আছে তোর? আমি শিকদার সাহেবের মেয়েকে ভালোবাসি। শিকদারের মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ দাদু, আমরা একে অপরকে ভালোবাসি। তাই তাই যদি তুমি একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে ওনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাহলে আমি বিশ্বাস করি উনি সব কিছু ভুলে তোমার হাতে বন্ধুত্বের হাত রাখবে। শিকদারের সাথে হাত মেলানোর আগে আমার এই হাত কেটে ফেলবো। শিমুল, আমি জীবনে তোমার কোনো কথা ফেলিনি, কিন্তু আজ আমি তোমার এই কথা রাখতে পারবো না। দাদু, তুমি যদি আমার এই কথাটা রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি জীবনে তোমার কাছে আর কিচ্ছু চাইব না, এবং আমি তোমার সব কথা শুনবো দাদু। তুমি আমার ভালোবাসাকে মেনে নাও দাদু। শিমুল, আর একটি বার যদি তুমি মুখ থেকে ওই কথা উচ্চারণ করেছ, তাহলে আমি ভুলে যেতে বাধ্য হব তুমি আমার নাতি। আর তুমিও যদি আমার এই কথা না রাখো, তাহলে আমিও ভুলে যাব তুমি আমার দাদু। শিমুল! দাদু, তুমি ভুলে যেও না আমি তোমার বংশের শেষ প্রদীপ। আর যদি তুমি আমার কথা না রাখো, তাহলে আমি এই বংশের প্রদীপ নিজের হাতে নিভিয়ে দেব। শিমুল, কি বলছিস তুই এসব? কি বলছিস তুই? বাবা, তুমি এসো তো, এসো, তোমার সাথে কথা আছে, এসো। বাবা, তুমি ওর কথা মেনে নাও। রহিমা, তুইও এ কথা বলছিস? আবার ওদের সাথে বিয়ের সম্পর্ক? তুই কি সবকিছু ভুলে গেছিস? না বাবা, কিছুই ভুলিনি। আর ভুলিনি বলেই তোমাকে বলছি, ওদের সাথে তুমি কথা বলো। কি কথা বলবো? এটা হতে পারে না। না বাবা, এটাই হতে হবে। আর কেন হবে তা আমি তোমাকে বলছি, শোনো। হ্যাঁ, বুঝেছি। আয়। শিমুল, তুমি বলেছ, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু বিনিময়ে তোমাকেও আমার কথা মানতে হবে। কিন্তু ইতিপূর্বে তুমি আমার অনেক কথা মানোনি, তাহলে আমি কি করে বিশ্বাস করব আজকের কথা তুমি মানবে? দাদু, আমি পাক কুরআন আর আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোমার সব কথা রাখবো। শিমুল, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, ওকে চিরদিন সুখে রেখো। আসো, আসো দাদু, আসো। দাঁড়াও। দাদু, শিমুল, তুই বলেছিলি আমি তোর কথা রাখলে তুই আমার কথা রাখবি। হ্যাঁ দাদু। তাহলে আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে তোর বিয়ে করা বউকে তুই তালাক দে। তালাক দে। তালাক দে। তালাক দে। না, আমি তা পারবো না। শিমুল, তুই আল্লাহ এবং পবিত্র কোরআনের কসম খেয়ে আমার কাছে ওয়াদা করেছিলি
তুই তোর ওয়াদা ভঙ্গ করিস না। কিন্তু দাদু, পদ্মকেও আমি আল্লাহ ও পবিত্র কুরআন শরীফকে সাক্ষী রেখে কবুল করেছি। তাই তোমার কথা রাখলে আল্লাহ আর পবিত্র কুরআন শরীফকে অবমাননা করা হবে। তাই ওকে তালাক দেয়া ছাড়া তুমি যা বলবে আমি তাই করব। বেশ, আজ এই মুহূর্তে তোর ফুপু তোর বউয়ের হাত ধরে টেনে হিসড়ে এপার থেকে ওপার শিকদারের বাড়িতে ফেলে দিয়ে আসবে। দাদু, কিন্তু তুই কোনো বাধা দিতে পারবি না। না। রহিমা, বলো বাবা। যাও ওর হাত ধরে টেনে হিসড়ে শিকদারের বাড়িতে ফেলে দিয়ে আসো। না দাদু, আয়। ফুপু, শিমুল, নিয়ে যাও। শিমুল, ফুপু।